6 জনের বদলি আমাদের এক দাবি, এই 6 জন টিচারের বদলি। এই 6 জন টিচার এই মানে দুর্নীতি এত বাড়ায় ফেলছে, আমাদের টিফিনের ফান্ড আমরা 2 দিন 3 দিন পুরনো টিফিন খাই। না মানার আগ পর্যন্ত স্কুলের সকল কার্যক্রম বন্ধ রাখবো। এখন এটা হচ্ছে আমাদের হেড টিচারের বা আমাদের ডিজি স্যারের বা উচ্চ মন্ত্রণালয়ে যারা আছে তাদের উপর আমরা ছেড়ে দিলাম। এখন স্কুলের শিক্ষার্থী, আমি অভিভাবক স্কুলের, আমরা অনেক আশা নিয়ে স্কুলে বাচ্চাদেরকে পাঠাই, কিন্তু স্কুলে যখন পাঠাই তারপর আমরা দেখতে পাইছি স্কুলটা দুর্নীতিতে ভরে গেছে। টিচাররা কোচিং বাণিজ্য চালু করেছে। ওনাদের কাছে যদি আমাদের স্টুডেন্টকে না পাঠায় তাহলে ওনারা ক্লাসে বাচ্চাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার করে, যে টর্চারের দরুন অনেক টিচার অনেক স্টুডেন্টকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। একজন টিচার একজন সিভিল জুতায় একজন স্টুডেন্ট আসার কারণে তাকে স্যান্ডেল মুখে দিয়েছে, সে কেমন ধরনের টিচার? যারা তার কাছে কোচিং করতেছে ওনাদেরকে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, আর যে বাচ্চারা কোচিং করতেছে না তারা পাস করতে পারতেছে না। কিন্তু কেন এই কোচিং বাণিজ্য? আমরা চাই কোচিং বাণিজ্য চলবে না, ওনারা স্কুলে বাচ্চাদেরকে পড়াবে। আমাদের সামর্থ্য হলে ইচ্ছে হলে আমরা কোচিং এ দিব, না হলে আমরা না দিব। ওনাদেরকে রাখা হয়েছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তোমরা পড়তে আসবা আমাদের কাছে, তাহলে তোমাদের পাস করাই দিব, নাইলে ফেল করাই দিব। এগুলি শুধু আমার ছেলেকে না, সব ছেলেদের একদম 1 থেকে 10 পর্যন্ত সবাই ভুক্তভোগী, কিন্তু কেউ ভয়ে কাছে ইচ্ছা বলতে পারতেছে না। স্যারদের কাছে বললেই তাদের নাম লেখা নেয় এবং ওই পরীক্ষাতে যদি লেখাও থাকে নাম্বার দেয় না ভয়ে। ছেলেরা বলতে পারে না, গার্ডিয়ানও অনেকে আসে না, অনেকে বলতেছে আপনারা যান ভয়ে। কিন্তু আমরা এই ভুক্তভোগীতে আসছি, বুঝছেন? এটার জন্য আমরা মানববন্ধনে দাঁড়াইছি এবং সব বাচ্চারা বলতেছে যে আপনারা আসবেন, আমাদের সহযোগিতা করবেন। আমরা অনেকে সবাই তো আর সবকিছু বলতে পারে না। তারা 100% ছাত্রকে চাপ দেয় যে তোমরা প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট না হলে তোমাকে পরীক্ষার নাম্বার দেওয়া হবে না, কোচিং করতে হবে। অতএব যে শিক্ষক তাদের কোচিংয়ের জন্য চাপ দেয় এবং লেখাপড়ার নামে বানোয়ারি ব্যবস্থা শেষ হতে, আমি মনে করি তাদেরকে 100% শাস্তির আওতা আনতে হবে। ব্রাহ্মণদী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের 6 জন শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা বদলির জন্য দরখাস্ত দিয়েছিল আমার কাছে এবং ডিসি স্যারের বরাবর দরখাস্ত দিয়েছে। সেই দরখাস্ত অনুযায়ী ডিসি স্যার মাউসিতে পাঠিয়ে দিয়েছে দরখাস্ত, আর আমিও নিজে যে মাউসিতে পাঠিয়ে দিয়েছি দরখাস্ত। তোদের বোঝানোর চেষ্টা করছি বিভিন্নভাবে যে একটা প্রসেস, একটা বদলি এত তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগবে। যার দরুন আমরা ছাত্রদের অনেক বোঝাচ্ছি যে তোমাদের ক্ষতি হচ্ছে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তোমরা ক্লাসে আসো। এই জন্য আমরা বিভিন্ন সময় ছাত্রদেরকে বলছি।